এখন ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই দৌড়ো মানে এখন থেকে ঠিক 60 মিনিট সময় পাবে তোমরা গোটা রান্নাটা করার জন্য। ঝাঁজ বাঙালির ভুরি বোঝে মাত্র আবার। অল দ্য বেস্ট দিদি, অল দ্য বেস্ট, কাম অন, হবে বেস্ট অফ লাক। আমাদের দুই পার্টিসিপেন্ট মানে অদিতি আর সাথীদি কিন্তু তোড় জোর করে রান্না শুরু করে দিয়েছে। ওদের 60 মিনিট সময়ও কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক ইলিশ মাছ না ডুমুর কোনটা জিতে নেয় সবার মন। খালি কালী পটকাকে আমার একটাই কথা বলার আছে, তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু দেখো আবার কোনো দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটিয়ে ফেলো না। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে কেউ এই চ্যালেঞ্জটা নিল, মানে ডুমুর তো আজকাল আমাদের জীবন থেকে হারিয়েই গেছে, তো ডুমুর দিয়ে একটা রেসিপি। ডুমুর মানে উনি চুজ করেছেন সেটাই একটা বিরাট ব্যাপার। ডুমুর নিয়ে আমি 1 ঘন্টা লেকচার দিতে পারি। ডুমুর এত ভালো জিনিস। দর্শকদেরকে একটু জানিয়ে দিই কি ডুমুর ফ্যাট থাকে না ডুমুরের মধ্যে, আর ফাইবার থাকে প্রায় 3টে ডুমুরের মধ্যে। মানে একটা ডুমুর 10 গ্রাম তুমি মেপে নাও, 30 গ্রাম ডুমুরের মধ্যে 5 গ্রাম ফাইবার থাকে প্রায়। ওই ডুমুর আমাদের পেটে গিয়ে আমাদের যত যে কোলেস্ট্রল হচ্ছে, যত যে ফ্যাট কন্টেন্ট হচ্ছে সেটাকে বের করে দেয়। কিন্তু হ্যাঁ, মানে যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু ভালো করে শুনে রাখুন। আর এছাড়া এই ডুমুর যে হচ্ছে তোমার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। আচ্ছা, হ্যাঁ, কারণ কি ডুমুরের মধ্যে যা মিনারেলস আছে, যা ইনগ্রেডিয়েন্ট আছে, সব থেকে ভালো জিনিস যে আগেও বলে দিয়েছি, এর মধ্যে 1 ফোঁটাও ফ্যাট নেই। বুঝতে পারছি ডুমুর খাওয়া খুবই ভালো। দেখা যাক আজকে ডুমুরের রান্নাটা কেমন হয়। কি অদিতি, কেমন চলছে কাজ? এই গোলমরিচগুলো থেতো করছি, কারণ গোলমরিচগুলো তো লাগবে। আচ্ছা, তাই আমরা কিন্তু সবাই ওয়েট করে আছি তুমি আজকে কি কালী পটকা ফটাবে এখানে, সেটা কিন্তু ওয়েট করে রয়েছি। হ্যাঁ, আর বলছি প্রিয়াঙ্কা, তোমার এই জগটা আমার খুব ভালো লেগেছে। যেমন দেখতে সুন্দর তেমন হালকাও বেশ ভালো লেগেছে আমার এটা। হ্যাঁ, এটা হচ্ছে RFL এর পার্ল জাগ। আমার এই সুন্দর কিচেনকে আরো সুন্দর করে তুলতে সাহায্য করেছে RFL কিচেনওয়্যার। অদিতি যেমন হালকা চারে রান্নাটা শুরু করেছে, এদিকে সাথীদিকে দেখে কিন্তু মনে হচ্ছে একেবারে যুদ্ধ চলছে। সাথীদি কিন্তু এই চ্যালেঞ্জটাকে একেবারে চ্যালেঞ্জের মতন করেই নিয়েছে। কি সাথীদি, তাই তো? একদম ঠিক। আর তোমার কি মনে হচ্ছে তুমি সবকিছু জিনিস গুছিয়ে আনতে পেরেছিলে? তোমার কি লাইফলাইন লাগবে? এখনো বুঝতে পারছি না, মনে হচ্ছে কাশ্মীরি রেড মিট যেটা লাল লঙ্কার গুঁড়ো, সেটা আর কি হলে একটু ভালো হতো। আচ্ছা, তাহলে সাথীদি বলছে যে সাথীদি তার প্রথম লাইফলাইনটা এখন ব্যবহার করতে চায় এবং আমাদের বাজার ঘর থেকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নিয়ে আসতে চায়। বেশ সাথীদি, তাহলে তুমি এখনই দৌড়ে যাও, তোমার যেটা লাগবে সেটা নিয়ে চলে এসো, কিন্তু আনার পর থেকে তুমি কিন্তু 2 মিনিট আর কোনো কাজ করতে পারবে না। তো এখন 2 মিনিট তোমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। 2 মিনিট হয়ে গেলে আমি তোমাকে বলবো, তখন তুমি আবার রান্না শুরু করতে পারবে। ইলিশ মাছ বলে কথা, আর আমরা হইলাম গিয়ে একদম খাঁটি বাঙাল, একদম খাওয়ানোর জন্য সকাল ভিক্ষা বসে আসছি। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবারে ও বাড়ি স্বাদ বদল লড়াই। কার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুরি বোঝে মাত্র আবার। সাথীদি, তোমার এখনো একটুও টেনশন হচ্ছে না? আমি টেনশন নিচ্ছি না, কারণ আমি ভুলিনি। আমি রান্না করতে করতে আমার মনে হয়েছে যে কাশ্মীরি লাল লঙ্কা দিলে দেখতে আরো সুন্দর হবে, আর আমি তো চেষ্টা করবই এটা সত্যি করে খুব সুন্দর করার জন্য। সাথীদি, তোমার 2 মিনিট শেষ, তুমি আবার রান্না শুরু করতে পারো। কার বেশি ঝাঁজ, বাঙালির ভুরি বোঝে মাত্র আবার। এবার জলসা রান্না ঘরে
আমার জলসা রান্না ঘরে। এবার আমি বললাম এখন একটা জিনিস নিয়ে আসি যেটা আজকে আমি সবার জন্য বানিয়েছি। ঠুংঠাং মচমচ খুন্তি কড়াই, এবারে ও বাড়ি স্বাদ বদল লড়াই। এবং খেয়ে বলতে হবে কিন্তু এটা কি এবং কেমন হয়েছে। ভুরি বোঝে মাতলো আবার। এবার জলসা রান্না ঘরে, আমার জলসা রান্না ঘরে। এবার জলসা রান্না ঘরে, এবার জলসা রান্না ঘরে। এটা আমাদের জন্য সারপ্রাইজ। হ্যাঁ ধরতে পারো সেরকম। ইফ আই এম নট রং, এটা কি ওটস দিয়ে বানানো? না, এটা হচ্ছে ডিমের বরফি। তাহলে আমি এবার বলি এটা কি করে বানিয়েছি। খুবই সহজ। প্রথমে বেশ কয়েকটা ডিম নিয়ে নিতে হবে। ডিমের সাদা এবং কুসুমটাকে আলাদা করে নিয়ে আলাদা আলাদা জায়গায় ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুটো খুব ভালো করে ফেটানো হয়ে যাওয়ার পর একসাথে আবার মিশিয়ে আবার ভালো করে ফেটাতে হবে এবং তার মধ্যে খানিকটা চিনি মিশিয়ে নিতে হবে। চিনিটা একটু ডাস্ট করে নিলে ভালো হয়। তারপর সেই মিশ্রণটাকে আরো ভালো করে কিছুক্ষণ মিক্স করার পর প্যানে ঘি গরম করার পর পুরোটা দিয়ে দিতে হবে এবং দিয়ে নাড়তে থাকতে হবে। একটু ঘন হয়ে এলে একটু পাক ধরার পর সেটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিতে হবে। চাইলে তোমরা এর মধ্যে গোলাপ জল আর কেশরও মেশাতে পারো। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা জায়গায় প্লেন করে নিয়ে ব্যাস বরফির মতন করে কেটে নাও। ব্যাস ডিমের বরফি রেডি। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া। ইলিশ মাছের পাতুরি, পোনা মাছের কালিয়া। চিংড়ি মাছের মালাইকারি তোমায় দেবো রাঁধিয়া। চিংড়ি মাছের মালাইকারি তোমায় দেবো রাঁধিয়া। হায় হায় প্রিয়াঙ্কা গো, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। এই যে তোমার সাথে আলাপ করিয়ে দিই সবার। এই হচ্ছে দিব্যেন্দুদা। দিব্যেন্দুদার বাপের বাড়ির তরফ থেকে রান্না করছে আজকে স্বাতীদি। স্বাতীদি হচ্ছে দিব্যেন্দুদার বেটার হাফ। আর একটা দারুণ চ্যালেঞ্জ নিয়েছে জানো তো, ডুমুর দিয়ে রান্না করছে আজকে। সেই ছোটবেলায় খেয়েছিলাম, তারপরে তো ডুমুরটা ডুমুরের ফুল হয়ে গেছে। খুব এক্সাইটিং লাগলো শুনে। আজকে খাবেন নিশ্চয়ই। এই হচ্ছে অদিতি, দিব্যেন্দুদার শালা স্ত্রী, এবং ও দিব্যেন্দুদার শ্বশুর বাড়ির তরফ থেকে আজকে কিন্তু ইলিশের একটা দারুণ প্রিপারেশন করছে। হ্যাঁ খেয়ে দেখো। একদম, খেতে তো হবেই, ওই জন্য তো এসছি। হ্যাঁ মানে সন্দীপদার সাথে কিন্তু আজকে যোজদিও থাকবে এই খাবারগুলো টেস্ট করে ডিসিশন নেওয়ার জন্য। অদিতি কেমন চলছে কাজ? এই এখন আমি টমেটো কুচি করছি, এরপরেই আমি তেল বসিয়ে এগুলো ভাজতে শুরু করব। সময়ের মধ্যে শেষ করতে পারবে তো? কি মনে হচ্ছে? এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু। আমাদের বৌদি কিন্তু কোনো অংশে কম যায় না, বৌদিকে কিন্তু ঠিক টাইমের মধ্যে করে দেখিয়ে দেবে আপনাদের, তাই না? একদম। স্বাতীদি কেমন চলছে এখন রান্না? এই রান্নাটা স্বাতীদি করছে মাহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে, কারণ এটা খুবই হেলদি আর ফিট থাকলে ফিউচার আছে। যদি চলো আমরা এবারে স্বাতীদিকে একটু রান্না করতে দিই, আর এই সময়টা আমরা খেলে নেব বাকি ফ্যামিলি মেম্বারদের সাথে একটা কুইজ রাউন্ড। আমার হাতে কিন্তু প্রশ্নগুলো সবকটা চলে এসেছে। আমি তোমাদেরকে এবার পর পর 10টা প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলে তোমরা জিতে নেবে দারুণ সব গিফট। কেউ কিন্তু উত্তরগুলো মুখে বলবে না, হাত তুলবে, এবং যে প্রথম হাত তুলবে আমি তাকেই বলতে বলবো উত্তরটা। ফার্স্ট কোয়েশ্চেন, মাংস দিয়ে ডাল তৈরি হয়, এটা ঠিক না ভুল? ফার্স্ট তুমি হাত তুলেছো, বলো। উত্তরটা ঠিক। হালিম যেটা বানানো হয় সেটাতে কিন্তু মাংসের সঙ্গে ডাল থাকে। একদম ঠিক উত্তর, আর এর জন্য তুমি জিতে নিলে 3 লিটারের প্রেসার কুকার। থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিন্তু দিব্যেন্দু তার শ্বশুর বাড়ি থেকে খাতা খুলে ফেলেছে। আমরা জিতবো। ইংলিশে এই মাছটাকে বম্বে ডাক বলে, বাংলায় এর নাম কি? কই না লোটে? বেশ বলো। লোটে। একদম ঠিক উত্তর। কমন সেন্স কোথায় যাচ্ছে? আর এর জন্য তুমি পেয়ে যাচ্ছ 5 কেজি বাসমতি চাল। তাহলে এখন কিন্তু স্কোর 2-0। 3 নম্বর কোয়েশ্চেনটা আবার জিজ্ঞেস করি। 2 পায়ে যদি চিকেন হয়, 4 পায়ে যদি মাটন, তাহলে 10 পায়ে কি? বলো, তুমি বলো। কাঁকড়া। একদম ঠিক উত্তর।
এই সঠিক উত্তরটা দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 6 রকমের মশলা ট্রে। তাহলে এখন স্কোর হচ্ছে 2-1। তাহলে আমি জিজ্ঞেস করছি 4 নম্বর কোয়েশ্চেনটা। রবীন্দ্রনাথের একটি নাটকে অমল নামের চরিত্রটি কার পথ চেয়ে বসে থাকতো, দইওয়ালা না মিষ্টিওয়ালা? প্রথম হাত কিন্তু এবার দিব্যেন্দু তার বাপের বাড়ি থেকেই উঠেছে, বলো। দইওয়ালা। একদম ঠিক উত্তর। আর এর জন্য তুমি পেয়ে যাচ্ছ একটা ইলেকট্রিক কেটল। তবে দেখা যাক পরের কোয়েশ্চেনে কি হয়। ভারতে কমলা লেবু উৎপাদনের জন্য 2টি জায়গা বিখ্যাত, একটা নাসিক, অপরটা কি? আবার দিব্যেন্দু তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু এবার অদিতির হাজবেন্ড শুভজিৎ হাত তুলেছে আগে, বলো। দার্জিলিং। রাইট আনসার, একদম ঠিক। আর এর জন্য তুমি পেয়ে গেলে 5 কেজি আটা। তাহলে আমি জিজ্ঞেস করি পরের কোয়েশ্চেনটা। টেনিদার গল্পে প্যালারাম কোথায় থাকতো, পটলডাঙ্গা না পেয়ারা বাগান? এবার জলসা রান্নাঘরে, এবার জলসা রান্নাঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।